আমি আমার কথা বলছি না। আই লাভ ইউ সিনেমাতে যেমন দেব হিরোইনের সাথে দেখা করার জন্য ওয়েট করেছিল না, ঠিক তেমনি ওদিকে বড়দাও তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছে। আমার বই গেছে। চৌধুরী মশাই, মিনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কি বলো? তা এবার আপনি যদি অনুমতি করেন তাহলে মিনাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আরে অনুমতি কি বলছেন, এ তো অত্যন্ত আনন্দের কথা। মিষ্টিমুখ করুন, মিষ্টিমুখ করুন। হ্যাঁ, তাহলে তো একটা দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। পুরোহিত মশাই, একটা ভালো দিন দেখুন তো। কি দিদি, মিনা দিদি তো একটা হিললে হয়ে গেল, তোমার কবে হবে? তুই একটা ইচড়ে পাকা। আচ্ছা শোন, ও কোথায় রে? আহা নেকা, তবে যে বলছিলে বই গেছে। যাও, দাদা নিজের ঘরেই তোমার জন্য অপেক্ষা করছে। আহা কি হাসি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এখানে? আজ বাড়িতে মিনার বিয়ের কথা চলছে না তো বোঝার চেষ্টা করো শিবু। শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। হুম হুম সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেঞ্জ কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি, কি যেন নাম? প্লাজমা। হ্যাঁ প্লাজমা। তুমি কোনটা কিনবে? তোমার বোন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেঞ্জ। ও তো নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না। তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋত্বিক রোশন, কাউকে না কাউকে পেয়েই যাব। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে। তুমি অতটাও সুন্দর নও।